খালি বেলাল না, বেলাল ছাড়াও এক কালো সাহাবী নবীজির কাছে আসতেন, নাম তার যাহির বিন হারাম রাদিয়াল্লাহু আনহু। একেবারে কুৎসি কালো চামড়া, আবার দরিদ্র, মিসকিন, ফকির। গ্রাম থেকে নবীজির কাছে যখন আসত, আপনারা যেমন পিসাবুজুরের জন্য আসার সময় হাদিয়া তো ভালো হয়েছেন পছন্দের জিনিসটা, তো ওই রকম সে তার ঘরের পছন্দের একটা লাউ, একটা সবজি, একটা তরকারি, এটাও নবীজির কাছে লয়ে যেত। নবীজি আবার তাকে কিছু দিয়া দিত, গরিব মানুষ। একবার সাহাবীরা বসে রয়েছে, এমন সময় এই যাহির বিন হারাম নবীজির কাছে আসছে সাহাবীদের সামনে। আল্লাহর রাসূল এই কালা সাহাবীর লগে মসজিদের সব সাহাবীদের সাথে পরিচয় করায় দিতেছে, কিন্তু নবীজির শব্দটা কি? পরিচয় করায় দেওয়ার সময় সুবহানাল্লাহ রেডিও বয়ে ধরি আগেই না পরে কোন কয়েলই। আল্লাহর রাসূল বললেন সাহাবীদেরকে, সাহাবীরা এই যে কালা, এই যে যাহির আইছে না, ওকে জানো? ও আমার গ্রামের বন্ধু, আর আমি ওর শহরের বন্ধু। কথাটার ওজন কোথায়? কে বলতেছে তাকে বন্ধু? বন্ধু বলতেছে হলো আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর বন্ধু। তিনি বলে ও আমার গ্রামের বন্ধু, আর আমি ওর শহরের বন্ধু, আমি ওর শহরের বন্ধু। হাবিবুল হাবিবি হাবিবুন। আসলে তাইলে জায়গাটা কি দাঁড়াইলো? এই কালা লোকটা মৌলিক ভাবে আসলে আল্লাহর বন্ধু। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন। হয় নাই? আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তার মানে আল্লাহর রাসূল বলেন ও আমার শহরের বন্ধু না, ও আমার গ্রামের বন্ধু, আর আমি ওর শহরের বন্ধু। বন্ধু বন্ধুর প্রেম কিন্তু দেখার মতো হয়, বাজারে গেলেও বোঝা যায় যে এটা ওটা দুইজনে বন্ধু। কারণ বন্ধু যদি বন্ধুরে দেখে, তাহলে সামনে দিয়ে না যায়, পিছন দিক দিয়ে যায়, চোখ ধরে। তার মানে বুঝাইতে চায় ক দেখি আমি কে। মাথা শক্ত করে আমার একজন ধরছে, আমার এক দোস্ত, ডাইনেও যাইতে দেয় না, বামেও যাইতে দেয় না, বুঝাইতে চায় কে ধরেছে বলো দেখি। আল্লাহর রাসূল একদিন এই কালা সাহাবীর সাথে এমনটি এক আচরণ বাজারের ভেতরে করলেন। আল্লাহর নবী মদিনার বাজারে গেছেন, আর যাহির বিন হারাম বৈশা বৈশা তরকারি বেচতেছে। গ্রাম থেকে শাকসবজি নিয়ে আইসা দোকান বসাইছে, বিক্রি করতেছে। নবীজি নিজের বন্ধু সাহাবীকে কালা কুৎসি গরিব সাহাবীটাকে দেখা বরাবর সামনে দিয়া না যায় হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে গেছে। যায়া হযরত যাহিরের পিছনে মাটির মধ্যে লেপটা দিয়ে নবীজি পিছনে যায় বৈশা পড়ছে। হযরত যাহিরের বগলের নিচ দিয়া দুই হাত ঢুকায়া দিয়া নিজের বুকের মধ্যে জড়ায়া ধরছে। হযরত যাহির তো নবীর হাত আর নবীর গায়ের খুশবু নাকে আসার সাথেই বুঝা ফেলছে আমার পিছনে আছে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে আছে। এটা যেন উনি বুঝছেন তো নবীজি ওনারে বুকে জড়াইছে, আর উনি নিজের পিঠটাকে আল্লাহর রাসূলের বুকের সাথে এমনি ঘষা শুরু করছে। তার মানে নবীজির দেহের সাথে নিজের দেহের চামড়ার সাথে একটু ঘষা লাগায়
তিনি নিজের দেহের মধ্যে নবী আরবির জিসমের বরকতটাকে লয়া লইতেছি। ধান্দা হইল নবীর দেহের সোয়ার বরকত যদি চামড়ায় লয়া কবরে যাওয়া যায়, এই কবরের ভেতরে আযাব ঢুকতে পারে না। এই চামড়া আল্লাহ তাআলা দোজখের আগুনের মধ্যে জ্বালাইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার সাথে নিজের এমনি ঘষা দেওয়া তো দূরের কথা, যারা নিজের চোখ দিয়ে আল্লাহর রাসূলকে এক নজর দেখছে, আল্লাহর নবীর এক নজর যারা দেখছে ওদের দোজখ খারাপ হয়ে গেছে, ওরা সাহাবী হয়ে গেছে, সাহাবী। নবীর এক নজর যারা দেখছে, আল্লাহর রাসূলরে যেই পাহাড় দেখছে পাহাড়ের দাম বেড়ে গেছে, আল্লাহর রাসূলকে চাঁদ দেখছে চাঁদের দাম বেড়ে গেছে, আল্লাহর রাসূলরে কাছে দেখছে গাছ দামি হয়ে গেছে, আল্লাহর রাসূলকে পাথর দেখেছে পাথর মূল্যবান হয়ে গেছে। আর আল্লাহর রাসূলের চেহারা যারা এক নজর দেখছে, দূর থেকে আল্লাহর নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা মুইছা গেছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত সুন্দর ছিল, दिन में उसी की रोशनी, रात को उसी की चांदनी, दिन में उसी की रोशनी, रात को उसी की चांदनी। सच तो ये है रूए मोहम्मद, शम्स भी कमर भी। দিনের বেলায় আমার নবীজিরে দেখলে মনে হইতো সূর্য তার আলো আমার নবীর চেহারার থেকে দাঁড় লইছে। রাতের বেলায় আমার নবীজির চেহারা দেখলে মনে হইতো পূর্ণিমার চাঁদ তার আলো রাসূলের চেহারার থেকে ধার লইছে। এই কারণে হযরত উম্মুল মুমিনিন বলে, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকি শামসুন। আর মদিনার ছোট ছোট বাচ্চারা বলে, তালা আল বাদরু আলাইনা। কারণ আল্লাহর রাসূলের রূহে রওশন, রওশন চেহারা কত সুন্দর। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আমার নবীর মতো সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মায়ের পেট থেকে জমিনে জন্ম হয় নাই। আর আমিনার পেট থেকে যে সন্তান আমার নবী জন্মগ্রহণ করেছেন, এমন সুন্দরতম কোন সন্তান কিয়ামত পর্যন্ত কোন নারীর পেট থেকে দুনিয়ার মাটিতে স্পর্শ করবে না। শুধু তাই নয়, ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আমার নবীর মতো সুন্দরতম কোনো কিছু আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের ভেতরেও আল্লাহ পাক বানায় নাই। তাহলে দেখলেই তো অনেক লাভ, তাইলে নিজের দেহ ঘষা দিতে পারলে কিরকম লাভ। এক সাহাবী নবীজিকে বলে কি, আল্লাহর নবী
চাইছে, নবীজির শান হলো ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে তাকে বঞ্চিত না করো। নবীজির সাথে সাথে ঘরের ভেতরে ঢুইকা জামা খুইলা নতুন জামা পরতাছে। অন্যান্য সাহাবীরা এই সাহাবীকে ধরছে, আয় তুই নবীর গায়ের জামা চাইলি কেন? নবীজির পছন্দের একটা জিনিস আমাদের সামনে চায় ফেললি কেন? জামা লাগবে আমাদের কি বলতি, জামা দিতাম। সাহাবী কয়, কি মনে করছো ও জামা গায়ে দিয়া পাবলিকের সামনে গুড় মেল লেগে চাইছি নাকি? আল্লাহর রাসূল ঘরে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীর কথাগুলা শুনতেছেন। সাহাবী বলতেছে, নবীর জামা গায়ে দিয়া তোমাদের সামনে ঘুরে বেড়ামু, এই আশায় তো আর নবীর গায়ের জামা আমি চাই নাই। তবে হ্যাঁ, একটা মাকসাদে চাইছি। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাটা যদি আমারে দেয়, এই জামাটা আলমারিতে নিয়ে সুন্দর করে প্যাকেট করে রাখা দিব, আমার আপনজনদেরকে বলে যাব, আমি মইরা গেলে যেন দুনিয়ার কোনো কিছু তো আমার লগে যাবে না, কাফনের কাপড়টা শুধুই মাত্র সাথে যাবে, আমার তো কোনো কিছু নেওয়ার মতো অর্জন নাই, কি লয়া আল্লাহর সামনে আমি দাঁড়ামু যামু। এই জামাটা নবীর কাছ থেকে চায় নিতাছি, এইটা রাসূল দিলে এটাকে আমি ঘরে নিয়ে রেখে দিমু, এইটাকে কাফন বানায়া নবীর গায়ের জামা, আমার গায়ের বিদায়ের পোশাক বানায় কবরে লয়ে যাবো। যেই জামা আমার নবীর গায়ে লাগছে, যে জামায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ লেগেছে, ওইটা যদি আমার গায়ে থাকে, হইতে পারে মহান রব্বুল আলামিনের ওসিলায় আমার কবরে কোনো আযাব দিবি না। হতে পারে নবীর গায়ের জামাটা প্রমাণ করবে আমি নবীর মুহাব্বতের, হয়তো আল্লাহ তাআলা এই ওসিলায় নিজের মুহাব্বতের গোলাম হিসাবে আমাকে গণনা করবি। আল্লাহর রাসূল এটা শুই না নিজের জামাটা প্যাকেট করে এনে সাহাবীরে দিয়ে দিলেন। সাহাবী ঠিক তাই করলো, এই জামা নিজের কাফন বানায় ওসিয়ত করে কবরে লয়ে গেল। এখান থেকেই ফকিহরা বলে মৃত্যুর আগে কাফনের কাপড় কিনে রাখা জায়েজ আছে। এই হাদিস থেকেই মাসালা ইস্তেমবাত হয় যে মরার আগে কাফনের কাপড় রেডি করে রেখা যাওয়া জায়েজ আছে। আমার কাছে একটা দোকানওয়ালা আমার মহল্লায় দোকানদারি করে, 2 বছর আগে আমি হজে যেতেছি, তো সে খবর পাইছে যে হুজুর হজে যেতেছে। সে আমার কাছে আসছে, এসে বলে, হুজুর জীবনে কাবায় যামু এমন কোনো আশা ভরসা তো নাই, হুজুর একটা জিনিস ভিক্ষা চাইতে আইছি, সেটা হলো আপনি যে ইহরামের কাপড়টা পয়রা যাবেন, এটা যেন আবার অন্য কাউরে না দিয়ে দেন, এইটা একটু আমার লেগে কি আনবেন? আমি এক ফকির, আমার কোনো ইবাদত নাই, আপনি আলেম হিসেবে, আপনি নায়েবে নবী হিসেবে আপনার গায়ের কাপড়টা আমি কবরে নিয়ে যেতে চাই। সাহাবীদের ভিতরে এরকম প্রেম, কারণ তাদের ঈমান কামেল ঈমান। আরেক সাহাবী রাসূলের কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনার হাতের লাঠিটা কি আমাকে দিবেন? বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, নবী সাহাবীর উপরে খুশি হয়েছে তো বলছে, সালমা শিতা, যা চাও চাও দিয়ে দিব। সাহাবী বলে, নবীজি আপনার হাতের লাঠিটা আমারে দেন।
আল্লাহর রাসূল নিজের হাতের লাঠি সাহাবীকে দিয়ে দিলেন। লাঠিটা লইয়া সাহাবী বাড়ি চলে গেছে। নিজের সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে ডাক দিয়ে রাতের বেলায় বসায় বলে, এই যে আতর দিয়ে মুছছি, এই যে মখমলের কাপড় দিয়ে পেঁচাইছি, এই লাঠির সাথে আমার নবীর হাতের ছোঁয়া লাগছে। কারণ নবীজির দেহের সাথে যে জিনিসের ছোঁয়া লাগা যায় তার দাম বেড়ে যায়। এ কারণেই মদিনার যে মাটিটা আল্লাহর রাসূলের দেহ মুবারকের সাথে লেগে আছে, এই মাটিটা মহান রব্বুল আলামিনের কাছে নিজের আরশের চেয়ে বেশি দামি। আল্লাহর রাসূলের হাতের ছোঁয়া যে লাঠিতে লেগেছে, লাঠিটাও ওইরকম দামি। সাহাবী বলে, আমার আপনজন সন্তানেরা রে, আমি মইরা গেলে আমারে যেদিন কাফন পড়ায় একলা ঘরে কবরে পাঠায় দিবি, এটা আমার বন্ধু, এ বন্ধু নবীর হাতের স্পর্শের লাঠি আমার কাফনের কাপড়ের ভেতরে নবীজির হাতের লাঠিটা দিয়া দিবি। আমার মন বলে, আমার কবরে নবীর হাতের ছোঁয়ার লাঠি থাকলে কবরে আযাব ঢুকবে না। আর এই লাঠি লইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে পারলে মহান রব্বুল আলামিন আমার সাথে হয়তো কঠিন আচরণ করবে না। সাহাবীর ঈমান তো ওই দরজার ঈমান। হযরত যাহির বিন হারাম নিজের পিঠটা নবীজির বুকের সাথে ঘষা লাগাইছে কবরের আযাব থেকে বাঁচার আশায়, নিজের দেহের মধ্যে নবীর স্পর্শের বরকত লাগাইবার আশায়। আল্লাহর রাসূল তার মাথায় হাত দিয়ে বলতেছে, মাইয়াশতারি হাদাল গোলাম, এই মদিনার লোকেরা একটা গোলাম বিক্রি করমু, এটা আমার গোলাম। এই গোলামটা মাইয়াশতারি, কে কিনবা আমার কাছ থেকে আজকে? আরে রসুলের গোলাম যদি হওয়া যায় তাহলে এর চেয়ে ভাগ্য আর কি। রসুলি খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, रसूली खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो। फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती है उस दर पे रहमत खुदा की। फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती है उस दर पे रहमत खुदा की, जो तुमको भी है फैज़ पाने की ख्वाहिश, जबीने अक़ीदत झुका कर तो देखो। যদি এখনো এই ময়দানের মধ্যেও কোনো দাড়ি কাটা মানুষ থাকেন, যদি সুন্নত কি কদর না করার রোগে আক্রান্ত কেউ থাকেন, তাহলে বলবো রসুলের মোহাব্বতের গোলামির জিঞ্জির দিয়া নিজের আটকান। কারণ এই গোলামি না, এই গোলামিটা বাদশাহীর চেয়ে অনেক বেশি দামি। হযরত যাহির বিন হারাম নবীজি মাথায় হাত রেখে বলে,
মাই আশতারি হাদাল গুলাম, এই বাজারে এই কালা গুলামটারে বেচমু, কে এই গুলামকে কিনবা? জাহির ঘুইরা হাসি দিয়া কয় লাভ নাই, কালা গোলামের কোনো দাম বাজারে নাই। কিন্তু আল্লাহর রাসূল বলে তোমার চামড়া কালা এর লিগা মদিনার বাজারে তোমার দাম নাই, কিন্তু আমি সাক্ষী দিতেছি আনতা ইনদাল্লাহি গাল, মহান রবের কাছে তোমার অনেক দাম। এই যে একটা বান্দা মহান রবের কাছে অনেক দাম, এটা টাকা দিয়া না, সুরত দিয়া না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এ কারণে একটা মানুষের মূল্য বাড়াইবার জন্য লাগবে তার ঈমান, লাগবে তার আমল।